আপনি শান্ত থাকুন তৌকির। স্যার শান্ত থাকার সময় নেই। আপনার মেয়ে স্কুল শেষ করে রিকশায় উঠতেছিল, এই সময় বিমান বাসতে। জানো আব্বু, আমার অনেক বান্ধবীরাও না মারা গেছে, বিমানে এসে ওদের গায়ের পার পড়ছে। Today we're going to learn about এটা ফ্লাইট 779, বিমানটি আমার নিয়ন্ত্রণে নেই। 779 আপনার অবস্থান জানান। প্লিজ হেল্প মি। আশেপাশে অবতরণের জন্য কোনো ফাঁকা জায়গা পাচ্ছেন কি? না স্যার, একদমই না, নিচে পুরোটাই ঘনবসতি, এখানে ল্যান্ড করা কোনোভাবেই সম্ভব না। তৌকির, আপনি ইজেক্ট করুন। স্যার নিচে অনেকগুলো স্কুল দেখছি স্যার, এখানে কোনোভাবেই এক্সিট করা সম্ভব না। আমরা বুঝতে পারছি, আপনি শান্ত থাকুন তৌকির। স্যার শান্ত থাকার সময় নেই। স্যার বিমানের পিছনের পাখায় মনে হচ্ছে স্যার আগুন ধরে গেছে স্যার। আমি এখন কি করবো? কি হয়েছে বাবা? সাহেব আমার মেয়ের স্কুলে বিমান বাসটা আছে, বাবা আমার মেয়েটার কি হলি না হলে আমি ওখানে দেখতে যাবো। তুমি কিছু শোনো নি বাপ? চাচা, আপনার মেয়ের কিচ্ছু হয়নি। আপনার মেয়ের নাম তানানা। আপনার মেয়ে তো আমি রিক্সায় উঠাই দিয়ে আসলাম। আপনি বাসায় চলে যান। আমি কারোর কথায় বিশ্বাস করবো না বাপ, আমি নিজে আমার মেয়ে দেখতে চাই। আমি স্কুলে বাড়ি যাবো বাপ। চাচা, আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? না বাপ, আমি তোমার কাছে বিশ্বাস হচ্ছে না বাপ, আমি এখন কথা হচ্ছে কি বস, বারবার সুযোগ আসে না। হ্যাঁ, এখন তো লাগবে শুধু পানির বোতল। এক পিস পানির বোতল 500 থেকে 600 টাকা বিক্রি হবে। আর আমাদের আন্ডারে যে রিক্সাগুলো আছে এদেরকে বলে দিতে হবে ভাড়া বাড়তি নিতে, কারণ ওরা বাড়তি ভাড়া নিলে 50% আমাদেরকে দেবে। হ্যাঁ, এগুলো তো ব্যবসা, সুযোগ বুঝে ব্যবসা করে নিতে হয়, বুঝতে পারছেন? বস, ওই স্কুলে তো আপনার মেয়েও পড়ে, খবর কি নিতেন আপনি? হ্যাঁ, আমার মেয়ে ওই স্কুলে পড়ে, আমি জানি। মানে আমার মেয়েটা ক্লাস থেকে বের হয়ে রিক্সায় উঠবে, রিক্সা ঠিক করতেছে, এই সময় দুর্ঘটনা। আমার মেয়েটা মেয়ে চলে আসছে, আল্লাহর রহমতে আমার মেয়েটা ভালো আছে। মারে, তোমার কিছু হয়নি তো মা? না আব্বু, আমার কিছু হয়নি। আমি তো তোমাকে নিয়ে বিরাট চিন্তা করছিলাম মা, তোমার কিছু যদি হয় আমি তো বাঁচতে পারবো না। আমার একটা মেয়েটা যদি মারা গেছে আমি তো নিজেই হাট পেলে মারা যাইতাম। জানো আব্বু, আমার অনেক বান্ধবীরাও না মারা গেছে, বিমানে এসে ওদের গায়ের পার পড়ছে, পুরা পুরে একদম কালো কুটকুটি হয়ে গেছে। চলো আম্মুর কাছে যাই আগে। চলো তোমার মার কাছে নিয়ে যাই।
মেয়ে, আমার মেয়ে, না না, আমার মেয়ে মরতে পারে না। আপনার মেয়ে স্কুল শেষ করে রিক্সায় উঠতেছিল, এই সময় বিমান বাস্ট হয়। ও ফিরে আবার স্কুলে যায়। ও গিয়ে দেখে ওর বান্ধবী বিমানের আগুনে জ্বলতেছে। ও তখন বান্ধবীকে বাঁচাতে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। অবশেষে বান্ধবীও মারা গেছে, ও মারা গেছে। হ্যাঁ, তোর কথাতে, হ্যাঁ তোর কথাতে আমি এখন বুঝতে পারছি। আসলে আমি যে পথে চলি, হ্যাঁ আমি যে পথে চলি এটা তো হওয়ার কথা। কারণ আমি যা করি এটা কেউ না দেখলে সে তো একজন দেখে। দুঃখ করবেন না ভাই, সবাইকে তো একদিন চলে যেতে হবে। কার কখন ডাক আসে সেটা তো বলা যায় না। আমার পাপটা কি আসলেই বড় ছিল, যার কারণে আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেল। এই নারী ছেড়া ধন আমার একটুকু মেয়ে, আমি ওর মাকে কি বুঝতে, আমি কিভাবে আমি জবাব দেব না তোমার মেয়ে পৃথিবীতে নাই। না না সন্দীপ, আমি পারবো না, আমি এই কথা বলতে পারবো না। মা, এ মা, মা, মিথিলা, আমার মেয়ে, হ্যাঁ এটা হওয়ারই তো কথা রে। আমি যখন বিমান দুর্ঘটনার কথা শুনি আমার মেয়েটা রিক্সা উঠে বাড়ির দিকে রওনা, আমি তখন হাসতে হাসতে আমার লোকজনদেরকে বলতেছিলাম, আমার মেয়েটা বাড়িতে চলে আসতেছে, যা যা হয় যাবে। আল্লাহ মনে হয় এই কথাটা একটু ঘুরাই দিচ্ছে। আজকে আমার চোখে পানি, আল্লাহ কি আমাকে একটা সুযোগ দিতে পারতো না? মা, তুই আমার বুকে আয়, আরামে ঘুমাবে।